সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় আছি। এসকে টিভির অনুসন্ধানে আমি আছি মোহাম্মদ রুকনউদ্দিন, ক্যামেরায় থাকবেন সৈয়দ খাদিজা। কেরানীগঞ্জের এই চুনকুটিয়া চৌরাস্তায় কোনো ফুটওভার না থাকার কারণে প্রতিদিনই হাজার হাজার লোকজন চলাফেরা করছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে। আপনারা যারা শিক্ষার্থীরা আছেন প্রতিদিন তো জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এই ব্যাপারে এসকে টিভিকে কিছু বলতে চান? আপনি কিছু বলবেন? সরকার আছে, সরকার বুঝে নেবে। আমাদের কাছে পরীক্ষাতে পাশ করা, দেন আমরা যখন আমাদের যখন এটা চিন্তা করার সময় আসবে তখন আমরা এটা ঠিকই চিন্তা করবো। আসসালামু আলাইকুম আপা, আপনি তো আপনার বাচ্চা এবং আপনার প্রাণের ঝুঁকি নিয়েই রাস্তা পার হলেন। এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে কি? আমার মতামত মনে করেন ফ্লাইওভার হইলে খুব ভালো, এপার থেকে ওপার। না, আমার বাচ্চা আর কি এসএসসি পরীক্ষা দিয়ে, জি, এই পার থেকে অনেক বাচ্চারা ওই পারে যায় পড়াশোনা করতে। কি পরিমাণ ছাত্রছাত্রী হতে পারে? মনে করেন 150-200 হইব। হ্যাঁ, এখানে ট্রাফিক রুল সিস্টেমটা আরও বেশি ভালো করা উচিত। আর মানে এখানে প্রথম যে মেট্রিকের প্রথম দিনটাই শুধু দেখানোর জন্য করছে ট্রাফিক সিস্টেমটা, তারপর পরে আর দেখাই যায় না ওনাদের। তো হ্যাঁ, ওটা সুবিধা হয় অনেক, কিন্তু আগে সর্বপ্রথম করতে হবে ট্রাফিক সিস্টেমটা ভালো, তারপর। ধন্যবাদ। একটা ফুটওভার দিলে অনেক ভালো হয়, কারণ কি এখানে রিস্ক থাকে বেশি, চলাচল আর কি, রানিং গাড়ি থাকে না, এটার জন্য আর কি কেউ খেল করতে পারে না, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। প্রিয় দর্শক মণ্ডলী, কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় এখানে একটি ফুটওভার না থাকার কারণে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, পেশাজীবী শ্রমজীবী অনেকেই পারাপার হচ্ছেন। আর প্রতিদিন অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনা ঘটেই চলেছে, যা এসকে টিভির পর্দায় আপনাদের ভালো হইলে আমগো জন্য ভালো হয় ভাই। আমরা এলাকার লোক সবাই বাচ্চা কাচ্চারা যাইবো, সবারই ভালো হইব এটা। হ্যাঁ, ওই মোরা গার্লস স্কুল। হ্যাঁ হ্যাঁ, মতামত আমিও আপনার সাথে একমতই। আমরা চাই এটা একটা ফ্লাইওভার হোক এখানে। হ্যাঁ, ভালো হয়, অনেক ভালো হয়, যেটা গুড বলা হয় আর কি সবসময়। দেখি দু এক সময় দেখি মনে করেন অ্যাক্সিডেন্ট করে, লোকের অনেক সমস্যা হয়, দাঁড়াই থাকা হয়, যেমন বিভিন্ন সমস্যা থাকে, যে একটা কাজ থাকে, জরুরি একটা কাজ থাকে, যাইতে পারে না। আপনার মতামতটা কি, যে এটা অ্যাক্সিডেন্টটা থামবে কিভাবে, কি করলে? এটা ব্রিজ মনে করেন অফ, এটা হইলেই মানুষ অনেক ভালো থাকবো, মানে অ্যাক্সিডেন্টটা হবে না। হবে না। ধন্যবাদ। এইটাই। স্পিড ব্রেকারটাও দিতে হইব মাঝে মাঝে। আর রাস্তার মাঝখানে গাড়িগুলি থামাই থাকে, রিক্সা এটি থামাই থাকলে সমস্যা হয়, বুঝলেন? এই কোনো পুলিশ নাই, কোনো ট্রাফিক নাই, কোনো কিছু নাই, কে গাড়ি থামাইবো, কে কি করব, এটা কোনো সংযোগ নাই, মানুষের উপরে তো কোনো ই নাই। যানজট হয় বুঝ। রাস্তার মাঝখানে যে গাড়ি যায় না, ওই গাড়ি যাইতে পারে না, অনেক গাড়ি স্পিডে চলে, অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা ট্রাফিক দিলে অনেক ভালো হইব আর কি, হইলে ভালো হয়। একটা ফ্লাইওভার হইলে ভালো হয়। কি মনে করেন অ্যাক্সিডেন্ট থামবে ইনশাআল্লাহ? ইনশাল্লাহ কমবো, এত হইব না। আর স্পিড ব্রেকার দিতে হবে জায়গায় জায়গায়, গাড়িটা জানি সোলা হয় এদিকে চৌরাস্তা, স্পিড ব্রেকার দিলে অনেক ভালো হইব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা চুনকুটিয়া চৌরাস্তার এখানে প্রতিদিনের অ্যাক্সিডেন্টের মূল কারণ অবশ্যই বুঝতে পেরেছেন। মূলত সবাই বলছে এখানে ফুট ওভারব্রিজ না থাকার কারণেই অ্যাক্সিডেন্টের মতো ঘটনা প্রতিদিন ঘটেই যাচ্ছে। আর এটা বন্ধ হবে, এখানে কেউ বলেছেন ফ্লাইওভার তৈরি করতে, কেউ বলেছে এখানে স্লো ব্রেকার দিতে, কেউ বলেছে এখানে দুই একটি ট্রাফিক ব্যবহার করতে। একজন শিক্ষার্থী বলেছে যে এখানে প্রথম মেট্রিক পরীক্ষার প্রথম দিনেই ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে, তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা চাই এখানে ফুটওভারের মতো একটি গুরুত্বপূর্ণ ওভারব্রিজ করে দেওয়া হোক। এটা আসলে এলাকাবাসীর দাবি এবং পথচারী সবারই দাবি। এখানে খুব দ্রুতভাবেই একটি ফ্লাইওভার করে দেওয়া হোক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার বিদায় নেওয়ার পালা। দেখা হবে অন্য কোনো সচেতনমূলক ভিডিওতে। মোহাম্মদ রুকনউদ্দিন, এসকে টিভি, চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।